শ্বশুরবাড়ির লোক নিয়ে কথা বললে অনেকে অনেক রকম ভাবেন, অনেক কিছু মনে করেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে একটু বলতে চাই, সেটা হলো যে আমার শ্বশুরবাড়ির যারা আছে এদের মতো মানুষ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। কেন বলছি এ কথা? আমার অ্যাডভোকেট হওয়ার পেছনে যে রহস্যটা বা গল্প যাই বলেন না কেন, তা সবটাই কিন্তু তাদের ভেতরে, বা কৃতিত্বটা তাদের। বিশেষ করে আম, বিয়ের আগে আমার স্ত্রীর সর্বোচ্চ উৎসাহ ছিল যে আপনি যদি অ্যাডভোকেট হতে না পারেন আমি কিন্তু আপনাকে বিয়ে করব না। আর আমিও তাকে খুব পছন্দ করতাম, সেও আমাকে পছন্দ করতো। আমাদের বিয়েটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ। তা অ্যারেঞ্জ ম্যারেজ হলেও যখন ওই মুরব্বীদের মাধ্যমে কথাবার্তা হয়, এক পর্যায়ে আমরা কথা বলতাম মোবাইলে, তখন কিন্তু বলেছিল যে যেভাবেই হোক আপনাকে অ্যাডভোকেট হতে হবে, না হলে কিন্তু আপনাকে আমি বিয়ে করব না। তো যাই হোক, আল্লাহরও অশেষ রহমত আছে, তাদেরও সহযোগিতা আছে, উৎসাহ আছে, যার কারণে একবারেই আমি জজ কোর্টের অ্যাডভোকেট হয়ে গেছি। এর পরের পর্ব যদি বলি যে মহামান্য হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট হওয়া, এর পেছনেও কিন্তু আমার শ্বশুরবাড়ির যারা আছেন ওনাদের অবদান অসামান্য অবদান। যেমন ধরেন, তাদের কথাই ছিল, বিশেষ করে আমার শাশুড়ি, আমার শ্যালক আর আমার ওয়াইফ, এদের সবারই একটাই কথা যে তুমি পরীক্ষা দিবা, তোমাকে পরীক্ষা দিতেই হবে হাইকোর্টে। তুমি পাশ করলে করবা, না করলে না করবা, সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু পরীক্ষা তোমাকে দিতেই হবে। এক প্রকার নাসর বান্দা টাইপের লোক। আমিও শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়ে, আমারও ইচ্ছা ছিল না তা না, কিন্তু হাইকোর্টের পুরোটাই তো ইংলিশ, আর আমি ইংলিশে একটু দুর্বল ছিলাম, তাই আমি সাহস পেতাম না। কিন্তু ওনাদের সবার ভরসায়, আল্লাহর উপর ভরসা রেখে ইনশাল্লাহ শুরু করে দিলাম লেখাপড়া। আল্লাহ আমার প্রতি রহমত করলেন, আমি মহামান্য হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট হলাম। কথাটা এই জন্য বলছি যে আসলে জীবনে উৎসাহ দেওয়ার মতো লোকের প্রয়োজন আছে। যদি আপনাকে উৎসাহ কেউ দেয় ভালো কাজে, তাহলে যে কোনো মূল্যে আপনার সফলতা আসবে, সেটা আজ আসুক আর কাল আসুক।